শৈবাল মুখার্জি পরিচালিত কুরবান রিলিজ পেতে চলেছে, যেখানে অ্যাজ এ লিড অ্যাক্টর হিসেবে রয়েছে অঙ্কুশ হাজরা। এছাড়াও রয়েছে প্রিয়াঙ্কা সরকার এবং অনিরুদ্ধ রয়। অঙ্কুশ হাজরা এখানে হাসান বলে একটি চরিত্র প্লে করবে, যেখানে সে ছোটবেলা থেকেই তার পরিবারের সাথে বেড়ে উঠেছে এবং খুব একটা ভালো ছিল না তার ছোটবেলাটা। আর তার জীবন সম্পর্কে তার ধারণাটা একদমই আলাদা। তার জীবনে একটা ঝড় আসে, যেখানে সে কি করবে এটাই হচ্ছে মুভিটির মূল বৈশিষ্ট্য। এবার বলি ট্রেলার সম্পর্কে। ট্রেলারটি দেখে মুভিটি দেখার জন্য আমার কোনো আগ্রহ তেমন একটা জন্মায়নি। দ্বিতীয়ত হচ্ছে এর সংলাপ সম্পর্কে বলতে গেলে যে সমস্ত সংলাপ রয়েছে সেগুলো বাস্তবতার আঙ্গিকে কোনো মূল্যবোধ হয়তো আপনি খুঁজে পাবেন না। আর তৃতীয়ত সিনেমাটোগ্রাফি, যার সম্পর্কে বলতে গেলে এমন কোনো দৃশ্য নেই যেটা আপনার অসাধারণ লাগতে পারে। আর মিউজিক নাই বা বললাম। অ্যাকশন, ক্রাইম, থ্রিলার বা সাসপেন্স, সত্য ঘটনা অবলম্বনে কিংবা জীবনী বা উপন্যাস অবলম্বনে আজকালকার ডেটে যে সমস্ত মুভি তৈরি হচ্ছে, যে সমস্ত প্রজেক্ট হচ্ছে, সেখানে এমন একটা ছাপোষা মুভির স্ক্রিপ্ট সিলেক্ট করা একটা আশ্চর্যজনক। এবং এখানে অভিনেতা বা অভিনেত্রীর যে আসল প্রতিভা থাকে সেটা কোথাও হারিয়ে যায়। কারণ একজন দর্শক একটা চলচ্চিত্রের মধ্যে বা গল্পের মধ্যে অবশ্যই প্রথমে চিত্রগ্রহণ, সংলাপ এবং যন্ত্রসঙ্গীতের অনন্যতার খোঁজ করে, যার প্রতি সে আকৃষ্ট হয়। পোস্টার কিংবা টিজারের কথা যদি আমি বাদও দিই, ট্রেলারের মধ্যে দর্শক সবসময় এই চারটে জিনিস ফলো করে, অর্থাৎ এই চারটে জিনিসে খোঁজে যার মধ্যে দর্শক নিজেকে আকৃষ্ট করতে পারে। কিন্তু ট্রেলারের মধ্যে যদি এই চারটে জিনিস না থাকে তাহলে পারে দর্শক কখনোই কানেক্ট ফিল করবে না, এবং দর্শকের যে দেখার তালিকা থাকবে তার মধ্যে এটি আগেই বহির্ভূত হয়ে যাবে। যদিও ট্রেলারটি দেখে এমন মনে হলো গল্পটা হয়তো ভালো হলেও হতে পারে, তবে যে সমস্ত মুভি ওই সময় আসতে চলেছে তাতে বক্স অফিসে সাকসেস পাওয়াটা একটু টাফ। যাই হোক, মির্জা আসতে চলেছে অঙ্কুশের, সেটার প্রতি একটা আলাদা এক্সপেকটেশন রয়েছে প্রত্যেকের। দেখা যাক সেটি কেমন হয়। আপকামিং ভিডিও আসতে চলেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।